কিরে তুহিন এত সুন্দর করে সাহায্য গুজ্জা হাইল হাতে নিয়ে কই যাইতাছো সাত সকালবেলা? ওই নতুন একটা চাকরির জন্য আবেদন করতে যাচ্ছি। ঠিক আছে যা, ভালো মতো আবেদন কর আর ভালো মতো প্রস্তুতি নিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিছু টাকা লাগতো। টাকা লাগবে, এটা আগে করবি না? খারাপ আচ্ছা তাহলে আমি আসি। যা। আচ্ছা তুমি ভাই যে পুলিশের চাকরি লে পরীক্ষা টরীক্ষা দিব, যদি চাকরি বাকরি পাওয়া যায় তাইলে কি আর তোমার বিয়ে করবো? এই হন, তুহিনে যদি অফিসার না হইয়া বড় প্রধানমন্ত্রী হয়ে যায় না, তাও আমারই বিয়া কর। মিষ্টি তুই মানিক মামারে বাসায় পাঠাইছিস কেন? মানে বাসায় এসে কি সব উল্টাপাল্টা কথা কইছিস? তোর বাপে নাকি আমার লাগে তোর বিয়ে ঠিক করছে? হ কেন, তোর কি কোনো আপত্তি আছে? আমি পুলিশে চাকরি করি, পুলিশ অফিসে। তুই ভ্যানে সবজি বেচিস, তোর লগে আমার যায়? কি কইতাছিস এডি? তোর স্ট্যাটাস অনুযায়ী রাস্তার কোনো ভ্যানওয়ালা বা কোনো মুরগাওয়ালা লাগে তোর বিয়ে দেয়। আমার সামনে যেন এইসব প্রস্তাব নিয়ে না আয়। তোর নাকি কপালে বেনলও জুটবো না। তুই এই কথা কইছে? আরে ও তো এতিম একটা পোলা, আমার মাইয়া ওর লাইগা কি করে নাই, রইতে পুরা বৃষ্টিতে ভিজা সারাদিন সবজি বিক্রি করে পয়সা ইনকাম করছে। সেই পয়সা দিয়া তুই দিয়ে খাওয়াইছে, লেখাপড়া শিখাইছে, অহন বড় অফিসার হয়ে গেছে, তাই না? আজ আমার বিয়া, নিশ্চয়ই কোনো ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালা লাগে, তাই না? আমার নিয়ে তোর চিন্তা কর না। তাহলে আমার ফোন দিছিস কেন? তুই না আমারে কইছিলি সারা জীবন আমার পাশে থাকবি, পুলিশের চাকরি পাইয়া আমার ঠিকই ভুলে গেলি। তুই দোয়া করি তুই অনেক বড় লোক হ। আমারও আজকের পর থেকে একটা নতুন জীবন হইব। হয়তোবা আমি তোর মতো বড় লোক হইতে পারবো না, হয়তোবা এত সুখীও হইতে পারবো না। তুই ভালো থাকিস। আমি আপনাকে সবার কাছে ক্ষমা চাই। আপনারা দয়া করে এখান থেকে চলে যান। এখানে কি তুহিন থাকে? ওর একটু ডাইকা দেন না। কিন্তু ও তো বাসায় নাই। আপনি একটা কাজ করেন, যে রাস্তার পাশে যে লেকটা আছে, এই লেকের মধ্যে সবসময় এই সময় ও বসে থাকে। যান, পাবো। তুহিন, মিষ্টি মিষ্টি তুই এখানে? তোর না বিয়ে ঠিক হয়েছিল? আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি বিয়ে করি নাই। তুই অবস্থা, তুই কথা কস না কেন? 1 বছর সারদায় ট্রেনিং এর পর আমার এই থানাতেই পোস্টিং। তোর সারপ্রাইজ দেওয়ার লেগে বাইক করে ডাকিয়েছি, আর ওই দিনে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর আমি আমার দুইটা পা হারাই ফেলাই। আমি আজীবনের লেগে পঙ্গু হয়ে যাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমার একটা বারের জন্য জানানোর প্রয়োজন বোধ করলি না? কেন করলি? আমরা জানতাম, জানলে তুই অনেক কষ্ট পাবি, আর তুই লেগে বৃষ্টির কষ্ট দেওয়া তো মহাপাপের সমান। আমি চাই নাই আমার এই ঘটনার শুনে তুই তোর জীবনটা নষ্ট করে দে। সব কিছু তোর সাজানো নাটক ছিল। হ, আমি তোর লেগে ঘৃণা করছি গো। তুই আমার এমনি ধোকা দিতে পারবি? আমি তোর ধোকা দিতে চাই নাই, আমি তোর ধোকা দিতে। খুব ভালো মতোই জানি তুই আমার অনেক ভালোবাসিস, আর আমি তোর অনেক ভালোবাসি। কিন্তু যেই মানুষটা দিনের পর দিন আমার টাকা দিয়ে আমার খাওয়াইয়ে সাপোর্ট করে গেছে, আমি চাই নাই আমার বাকিরা জীবন তার বোঝা হয়ে থাকতে। আমি সব সময় চাই আমার মিষ্টি যেন একটু সুন্দর সাজানো গোছানো জীবন হয়। কিন্তু আমার কপাল দেখ, আমি তোর ভালোবাসি, তোর যে ভালোবাসি কথা বলতে পারি না।